হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, জুম্মার দিন। আর আজকে আমাদের এখানে হাটবারও বলা যায়। শুক্রবার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যে হাটটা বসে, সুন্দর হাটটা বসছিল, কিন্তু তার মাঝে ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে। অনেক বৃষ্টি টিষ্টির পরে আবার হাট শুরু হইলো। এদিকে বৃষ্টি টিষ্টি দেখছি, আর তার মধ্যে একটু একটু রান্না করছি। একদমই অল্প কিছু রুই মাছের ডিম ছিল, কিছু মাছের ডিমগুলো ভাজলাম। আস্তে আস্তে অবস্থায় গিয়ে হলুদ, লবণ আর একটু মরিচ গুঁড়ো মাখে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, কারণ এত ছিটে গায়ে পরে। এই যে ঢাকনাটা একটু একটু ফাঁকা করে করে তারপরে ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিছি। যখন ভাজা হয়ে গেছে মনে হয়েছে, তখন আবার ছোট ছোট করে কেটে দিছি, খুন্তিটা দিয়ে চাপ দিয়ে ছোট ছোট করে কেটে দিছি। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে পাঙ্গাস মাছের মাথা আর একটু মাছ ভেজে নিচ্ছি। মানে বেশ অনেক সময় লাগলো পাঙ্গাস মাছটা ভাজতে, মাথাটা ভাজতে। আমি আবার ওইটার মধ্যে ডিম ভাজছিলাম, এর জন্য এটার মধ্যে মাছটা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। যাই হোক, মাথাটা একটু বড় ছিল তো ঘুরিয়ে পাড়িয়ে ভাজতে 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 আমার অনেক সময় লাগছে। অবশেষে মাথা ভাজা হয়েছে, শুধু মাথাই নাই, সাথে কিন্তু মাছও আছে। আর পাঙ্গাস মাছের মাথায় তো সাইডে অনেক মাছ থাকে, তালুটা শুধু শক্ত, এর ছাড়া কানকো টানকোর ওই দিকগুলো সবগুলোই তো মাছ। তারপরে মাছ নিয়েছি, মাথাও আছে। এখন মাছটা একটু ভুনা করব আলু দিয়ে। তো আমি এদিকে আজকে পেঁয়াজ বাটা করি নাই, কাঁচা পেঁয়াজ কেটেই নিছি। বাটা ইচ্ছে ছিল, মানে ইচ্ছে হয় নাই আর। একদম পাতলা পাতলা, মানে মোটামুটি যথেষ্ট পাতলা করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আর পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হবে। ওইদিকে ওইটা পারফেক্ট ভাজা হওয়া পর্যন্ত দেখলাম সব মশলাগুলো একসাথে করার সুযোগ আছে, নাহলে আবার একটা দিব। এই জন্য বাটির মধ্যে সবগুলো, মানে যেটা মরিচ বাটা ছিল, মরিচ বাটার মধ্যে হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া, জিরা, লবণ সব একবারে নিয়ে ওই যে যে কষানো পানিটা দিব ওইটার মধ্যে দিয়ে দিছি। আর তেলের ব্যাপার মাছ, পাঙ্গাস মাছ ভাজলে তো এমনিই তেল হয়, তো ভাজার সাথে যেই তেল ছিল ওই তেলই ছিল। আর মাঝখানে ওই যে দেখতে পেলেন ডিম ভাজার সাথে বেশ কিছু তেল ছিল, ওইটা এক করে দিয়ে দিলাম, কারণ এই তেল রেখে পরে খাওয়া যাবে না। আর সাথে সাথে মাছের তেল, মাছ রান্না করে ফেললে হয়ে যায়, তখন আর বাসি হয় না জিনিসটা। এরপরে মশলাটা কষিয়ে তার মধ্যে আলুটা দিয়ে একদম ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিব, যেহেতু মাছের মাথা, তাই একটু ঝোলটা বেশি দিচ্ছি, কারণ মাথাটা সিদ্ধ হতে হবে। যদিও ভাজা হয়েছে, কিন্তু শুধু ভাজার উপরে ডিপেন্ড করলে হবে না, একটু সিদ্ধ হতে হবে ভিতরটা, কারণ ভেতর পর্যন্ত ওইভাবে ভাজা হয় নাই বা ভাজা যায়ও নাই। আর একটু ছোট ছোট করলে হয়তো যেত। তারপরে পাঙ্গাস মাছের মাথার ভিতরে তো হাড্ডি গুড্ডি, এর মধ্যে তো একটু ওইভাবে ভাজা হলেও হয় না, তাই একটু ঝোল বেশি দিয়ে ঝোলটা গরম হওয়ার আগে মাথার টুকরাগুলো দিয়ে দিছি, কারণ এটা গরম হতে হতে সেদ্ধ হওয়া শুরু করবে। একদম সেদ্ধ হয়ে আসবে যখন, তখন মাছের টুকরোগুলো দিয়ে দিব। এই তো, তারপরে ওইদিকে বৃষ্টি, হাট বাজার দেখাচ্ছি আবার একটু। আর এই করতে করতে রান্না বাড়াও শেষ। আমি ওই দিক থেকে গোসল টোসল করে একদম রেডি হয়ে আসছি খাওয়ার জন্য। তো অল্প অল্প রান্না, শর্টকাট রান্না কেমন লাগে সবার? আগল পাগল লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, কেমন লাগলো জানাবেন। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ছোট চ্যানেল।